আমি তো আমার বাবাকে মিস করব। তো আজকে আমি আপনাদেরকে শেখাতে চলেছি আপনারা কিভাবে আপনার ভিডিওতে ঢেউ ইফেক্ট অ্যাড করবেন। অর্ণব ভিভো কিন্তু তার ভিডিওতে ঢেউ ইফেক্ট অ্যাড করে, আর আপনারা কমেন্ট করেছিলেন যে অর্ণব ভিভোর মতো ভিডিও এডিট শেখানোর জন্য আর ঢেউ ইফেক্টটা শেখানোর জন্য। তো আজকে আপনাদের কমেন্ট রিপ্লে ভিডিও নিয়েই হাজির হয়েছি, আর আপনি পরবর্তী কোন ভিডিও দেখতে চান কমেন্ট করে যান। তো চলেন আপনাদেরকে এখন নিয়ে যাই স্ক্রিনে। তো প্রথমে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে তারপর এখান থেকে ভিডিওটাতে ক্লিক করে এখানে অ্যাড অপশনে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসুন। তো আমি ভিডিওটা সিলেক্ট করে নিয়ে এসেছি। তো আমার ভিডিও কালার গ্রেডিং করাই আছে, আপনি কিভাবে এরকম কালার গ্রেডিং করবেন সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি জাস্ট দেখে নেবেন। তো এখানে স্ক্রল করে দিয়ে গেলে ক্যাপকাট আর ওয়াটারমার্কটা পাবেন, এটা এখান থেকে ডিলিট করে দেন। এটা এখান থেকে ডিলিট করে দিয়ে ঢেউ ইফেক্ট অ্যাড করার জন্য কিন্তু আরেকটা অ্যাপসে যেতে হবে, ভিডিও স্টারে। তার আগে আপনার ক্যাপকাট থেকে কিছু কাজ আছে সেইগুলো করে নিয়ে তারপর হচ্ছে আপনার ভিডিও স্টার অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমি আমার এই ভিডিওর যেইটা যতখানি আছে ততখানি আমি কেটে নেব, বাড়তি অংশটুকু কেটে তারপরে এখানে হচ্ছে সাউন্ডটা করে বাড়িয়ে দেব। সাউন্ডটা করে বাড়িয়ে দেওয়ার পর এখানে সাইন করে দিয়ে স্ক্রল করে দিয়ে গেলে এখানে হচ্ছে আপনি এক্সট্রাক্ট অডিও অপশন পাবেন। জাস্ট এই এক্সট্রাক্ট অডিও অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। এক্সট্রাক্ট অডিও অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর তারপরে এই যে অডিওটা আছে অডিওটার উপর ক্লিক করে দিলে স্ক্রল করে যদি আপনি এইদিকে যান তাহলে এখানে রিডিউস নয়েজ পাবেন। এটাতে ক্লিক করে দিলে আবারও রিডিউস নয়েজে এটাকে টিক মার দিয়ে জাস্ট এখান থেকে সাইন করে দেন, তাহলে কিন্তু আপনার যে ভয়েসটা থাকে ভয়েসের ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা থাকে সেটা রিমুভ হয়ে যাবে। দেখেন রিমুভ হয়ে গেছে। ভবিষ্যতেও স্বাভাবিক জীবনযাপনই করুন। তো দেখতে পাচ্ছেন নয়েজটা কিন্তু অনেক রিমুভ হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে আপনি পরের যে অংশটুকু থাকে এই অংশটুকু এখান থেকে ডিলিট করে হচ্ছে আপনি এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকগুলো থাকে সেই মিউজিকগুলো আপনার এখন এখানে নিয়ে আসতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য এই যে সাউন্ড অপশন দেখতে পাচ্ছেন, সাউন্ড অপশনে চলে যাবেন, তারপর এখানে ফাইল অপশনে চলে যাবেন, তারপর এখান থেকে আপনি যে মিউজিকটা অ্যাড করতে চাচ্ছেন সেই মিউজিকটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি কিন্তু জাস্ট এই মিউজিকটা আমি এখান থেকে প্লাস চিহ্ন দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পর যে বিটটা রয়েছে এখানে বিট, তো বিটের আগ মুহূর্তে এখান থেকে ক্লিক করে দিয়ে এই যে স্পিড অপশন ক্লিক করে দিয়ে আগের অংশটুকু জাস্ট এখান থেকে ডিলিট করে নেবেন। ডিলিট করা হয়ে গেলে ভিডিওটাতে ক্লিক করে সামনের দিকে চলে আসবেন। সামনের দিকে আসার পর যেখানে স্লো মোশনটা লাগাতে চান এই যে এখানে স্লো মোশন লাগাবো, তার জন্য এই যে বিট বরাবর এখানে স্লো মোশন এই যে ভিডিওটাতে ক্লিক করে দিয়ে এখানে স্পিড অপশনে যাবেন। যাওয়ার পর এখানে স্পিডে ক্লিক করে দিবেন, নর্মালে ক্লিক করে দিবেন, তারপর এখানে 0x দিয়ে জাস্ট এখানে সাইন করে দিবেন। তো জাস্ট এই যে এখানে একটা আছে তার জন্য এখানে আমি স্লো মোশনটা ছেড়ে দেবো, তার জন্য আবার ব্যাক অপশনে যাব, আবার স্পিড অপশনে যাব, তারপরে এখানে স্পিড অপশনে যাব, নর্মাল অপশনে যাব, তারপরে এটাকে আবার 1x করে দেবো। আর যে অংশটুকুতে স্লো মোশন করা হয়েছে সেই অংশটুকুতে ক্লিক করে এখানে স্পিডে গিয়ে এখানে নর্মালে ক্লিক করে দিয়ে এখানে স্মুথ স্লোমো অপশন পাবেন, স্মুথ স্লোমোতে ক্লিক করে দিয়ে এখানে বেটার কোয়ালিটি দিয়ে এখানে সাইন করে দেন। সাইন করে দিলে কিন্তু আপনার এই অংশটুকু স্মুথ স্লো মোশন হয়ে যাবে। তো স্মুথ স্লো মোশনের অ্যাপ্লাই হওয়ার পর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্মুথ স্লো মোশন অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন আমি এই যে এই অডিওটা দেখতে পাচ্ছেন, এটা আগে আপনাদের লুকটা দেখাই নিই। তো জাস্ট এভাবে আপনার যে স্লো মোশনটা এই যে জায়গাটুকু আমি স্লো মোশন করলাম এইভাবে আপনার ভিডিওর সবটুকু অংশ এরকম করে স্লো মোশন করে নেন। তারপরে এখানে যে অডিও অপশনটা আছে এই অডিও অপশনটাতে ক্লিক করে দিয়ে একদম এটাকে একদম ফার্স্ট পর্যন্ত নিয়ে যাবেন। ফার্স্ট পর্যন্ত নিয়ে গিয়ে যে ফার্স্টে হচ্ছে আপনি সাউন্ডটা বাড়ানোর জন্য এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্ন নিয়ে এসে জাস্ট সাউন্ডটা ধরুন 500 রেখে দিলাম। এখানে যে ভয়েসটা আছে ভয়েসটা শুরু হয়েছে তার আগ পর্যন্ত এসে এখানে প্লাস চিহ্ন আরেকটা দিয়ে তারপরে এখানে সাইন করে দিয়ে আবার আরেকটা প্লাস চিহ্ন নিয়ে আসবেন। নিয়ে আসে জাস্ট এটাকে পরেরটুকুর সাউন্ডটা হচ্ছে আপনি কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে যেখান থেকে আপনার কথা শেষ সেখানে গিয়ে আবার এখানে আরেকটা প্লাস চিহ্ন আনবেন, তারপরে সাইন দিয়ে আবার এরপর আবার আরেকটা প্লাস চিহ্ন আনবেন, তারপরে সাউন্ডটা বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু সাউন্ড বেড়ে যাবে। দেখেন সাউন্ড বেড়ে গেছে। তোমারই স্ট্রাইক দিন। এভাবে করে আপনি সম্পূর্ণ অংশটুকু স্মুথ স্লো মোশন করে নেন। আমি দেখাচ্ছি না, স্লো মোশন করা দেখাইলে কিন্তু এখন অনেক আর কি দেরি হয়ে যাবে ভিডিওটা। তো এখন হচ্ছে আপনি ধরুন আমি করে নিয়েছি এখানে, তো এখানে স্পিড অপশনে ক্লিক করে দিয়ে অংশটুকু ডিলিট করে দিলাম। ডিলিট করা হয়ে গেলে এখন কিন্তু মোটামুটি স্লো মোশন শেষ, সাউন্ড লাগানো শেষ, মোটামুটি এডিটিং কমপ্লিট। তো এখন হচ্ছে ভিডিওটা সেভ করে নেবেন। আমি কিন্তু দেখালাম না, এগুলো আপনারা করে নেবেন। তো এখন হচ্ছে এই যে 1080p দেখতে পাচ্ছেন, 1080p ক্লিক করে এখানে 60 দিবেন, তারপরে এখানে হাইতে ক্লিক করবেন, তারপরে এখানে সেভ অপশনটাতে ক্লিক করে দেবেন। তো ভিডিওটা সেভ হয়ে গেলে আপনার মাঝে এরকম আসবে। এখান থেকে আপনি ডান অপশনে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে এখান থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পর আপনি চলে যাবেন হচ্ছে ভিডিও স্টার অ্যাপ্লিকেশনটিতে। এই যে ভিডিও স্টার অ্যাপ্লিকেশন, এই ভিডিও স্টার অ্যাপ্লিকেশনটিতে আপনাকে চলে যেতে হবে।
তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ইনস্টাগ্রামে আনলিমিটেড লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো নিচে আমার ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখান থেকে চলে আসবেন। আর যারা না আসতে পারবেন তারা জাস্ট কম বাজারে গিয়ে ফলোয়ার সাইজ লিখে সার্চ করে দেন। সার্চ করে দিলে ফার্স্টে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা জাস্ট ভাষাটা ট্রান্সলেট করে নেবেন। ট্রান্সলেট করা হয়ে গেলে এখানে আপনাদের একটা ফেক ইনস্টাগ্রাম আইডি ইউজার নেম আপনারা এখানে দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নেন। লগ ইন করা হয়ে গেলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখবেন যে 200 লেখা আছে। জাস্ট ফলোয়ার, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম অপশন আসবে। জাস্ট এখান থেকে আপনাদের মেন যে আইডিটা, সেই মেন ইনস্টাগ্রামের আইডির ইউজার নেমটা এখানে দিয়ে জাস্ট ফাইন্ড ইউজারে ক্লিক করে দেন। তাহলে আপনাদের মেন যে ইনস্টাগ্রাম আইডিটা সেটা এখানে শো করবে। সেটা শো করে দেওয়ার পর নিচে দেখবেন যে লেখা আছে, এই লেখাটা কেটে জাস্ট এখানে 200 লিখে দেন। 200 লিখে দেওয়ার পর জাস্ট এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেন। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার জাস্ট ফলোয়ার আসা শুরু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর দেরি কিসের, এখনই জাস্ট আপনার ফলোয়ারটা বাড়িয়ে নিন। আপনাকে চলে যেতে হবে। আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তো আপনি এখানে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে আপনি ভিডিও স্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন সেটা আপনি ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। আপাতত হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও স্টার অ্যাপ্লিকেশনটি অনেক ফোনে কাজ করে না, তো আপনাদের কাজ করতে পারে। তো এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি জাস্ট ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে যদি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর যাদের আইফোন তাদের তো হবেই। তো ভিডিও স্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে দেখবেন যে প্লাস চিহ্ন আছে, তো এই প্লাস চিহ্নতে আপনি ক্লিক করে দেবেন। প্লাস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আপনার রেশিওটা এরকম থাকতে পারে। এখান থেকে যে টিকটকের রেশিও এটা সিলেক্ট করে দিয়ে এখানে এডিট অপশন পাবেন, তো এই এডিট অপশনটাতে ক্লিক করে দিবেন। এডিট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে প্লাস অপশন পাবেন। এখানে প্লাস অপশনে ক্লিক করে দিলে হচ্ছে আপনার এরকম আসবে। এখান থেকে হচ্ছে আপনি যে ভিডিওটা এডিট করলেন জাস্ট সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। তো আমি এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসলাম। সিলেক্ট করে নিয়ে আসার পর এখানে দেখবেন যে রিসেন্টলি অ্যাডেড লেখা আছে, জাস্ট রিসেন্টলি অ্যাডেড এটাতে ক্লিক করে দিয়ে যে ভিডিওটা আপনি অ্যাড করলেন সেই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। তারপর লোডিং নিয়ে ভিডিওটা আপনার সামনে চলে আসবে। তো ভিডিওটা সামনে চলে আসার পর এখন হচ্ছে আপনি এখানে এই যে এখানে দেখবেন যে মেক ভিডিও অপশন আছে, জাস্ট মেক ভিডিও অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর একটু প্রসেসিং হবে। তো প্রসেসিং হয়ে গেলে তারপর দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে ডিউ ইফেক্ট অ্যাড করতে পারেন। আর আপনারা অনেকেই শিখতে চেয়েছেন এটা, যার জন্য এই টিউটোরিয়ালটা নিয়ে আসা। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এরকম চলে আসছে। তো চলেন এখন আমি আপনাদেরকে ডে ইফেক্ট অ্যাড করে দেখাই। তো ডে ইফেক্ট অ্যাড করার জন্য এখানে নিউ লেখা দেখতে পাচ্ছেন, নিউ লেখাতে ক্লিক করে দিয়ে এখানে রি ইফেক্ট পেয়ে যাবেন। রি ইফেক্টে ক্লিক করে দিবেন। রি ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে প্লাস চিহ্ন আছে, জাস্ট এই প্লাস চিহ্নতে আপনি চলে যাবেন। প্লাস চিহ্নতে চলে যাওয়ার পর আপনি হচ্ছে এখানে এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে গিয়ে এখানে সার্চ করে দিতে পারেন মিউজিক ডিস্টোর্ট। মিউজিক ইফেক্ট চলে আসছে, দেখেন এই মিউজিক ডিস্টোর্ট, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলেই দেখবেন যে ইফেক্ট অলরেডি হইতেছে। আর এই যে দেখে রাখেন ফিল্টারটা এরকম আপনার যদি পান, যেটা জাস্ট এটাতে ক্লিক করে দিয়ে হচ্ছে আপনি যেখান থেকে ব্যাক অপশনে যাবেন। তো এখন আমি আপনাদেরকে একটু দেখাইতে, ধরুন এখানে আমি দেবো, এই যে দেখেন এই যে যত দিব এটা তত হবে, এটা যত উপরের দিকে বাড়াবো এটা তত বেশি হবে, যত কম দেবো তত আর কি কম হবে। তো এটা হচ্ছে আপনি এই যে রি ইফেক্টে ক্লিক করে দিলেই আপনার ইফেক্টটা অ্যাড করা শুরু হয়ে যাবে। তো রি ইফেক্টে ক্লিক করে দিয়ে আমি ওরকম করে দেখাচ্ছি। তো এই সময়টাতে সাউন্ড থাকবে না, যেহেতু ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে, কপিরাইটের কিছু প্রবলেম আছে। তো এই সময় আমি কথা বলবো না, আমি জাস্ট আপনাদেরকে অ্যাডটা করে দেখাচ্ছি। খুবই স্বাভাবিক জীবন যাপন করি আমি, ভবিষ্যতেও স্বাভাবিক জীবন যাপনই করি। তাই তুমি যদি আমার রিপোর্ট দাও, আমি তোমার স্ট্রাইক। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইফেক্টটা ইউজ করে নিয়েছি। আপনারা হচ্ছে এটা যত উপরের দিকে দিবেন তত ইফেক্ট বেশি হবে, নিচের দিকে দিয়েছি ইফেক্ট কম হয়েছে। তো আপনাদের যেখানে আর কি মেন এটা শুরু সেখানে নিয়ে আপনারা ডে ইফেক্টটা লাগাবেন। তো এখন যদি আমি ডে ইফেক্ট করতে আপনাদেরকে দাও, আমি তোমার স্ট্রাইক দিই। তো দেখতে পারলেন ডে ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো ডে ইফেক্ট অ্যাড করার পর এখন হচ্ছে আপনি এটাকে আর সেভ কিভাবে করবেন। তো সেভ করার জন্য এই যে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করে দিয়ে এখানে শেয়ার ভিডিও ক্লিপ পেয়ে যাবেন। শেয়ার ভিডিও ক্লিপে ক্লিক করে এখানে উইথ অডিও পেয়ে যাবেন, উইথ অডিওতে ক্লিক করে দিবেন। তারপর কিছুক্ষণ হচ্ছে আপনার লোডিং হবে। তো লোডিংটা হয়ে যাওয়ার পর আপনাদের মাঝে দেখবেন এরকম অপশন চলে এসেছে। তো এখন একটু নিচের দিকে গেলে এখানে সেভ অপশন পাবেন, যে সেভ ভিডিও, জাস্ট এই সেভ ভিডিওটাতে ক্লিক করে দিবেন। সেভ ভিডিওটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভিডিও আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এরকম ভিডিও এডিট করবেন। যদি বুঝে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।